হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ডেইলি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 3-র ক্যালকাটা পাবলিক স্কুলের বইগুলো। তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার ছেলের এরপরে ক্লাস 3 হলো, সেটা নিয়েই আজকে এই ভিডিওটা শেয়ার করব। তো আমার ছেলে ক্যালকাটা পাবলিক স্কুলে পড়ে, তোমরা সবাই জানো, যেটা হচ্ছে যে বাগুইহাটি ভয়রা ভবনের কাছে আছে। আর আরেকটা ওদের ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে জোড়া মন্দিরে। তো ওখানে ক্লাস 8 পর্যন্ত আছে, আর আমাদেরটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত একবারে আছে। তো এবারে ছেলের ক্লাস 3 হলো, 3-তে উঠেছে। 3-তে ওদের কী কী বই আছে, কী কী বই দিয়েছে, কী কী পড়তে হবে, ক্যালকাটা পাবলিকের বইগুলো কেমন হয়, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো প্রথমেই দেখায়, এটা হচ্ছে ওদের বুক লিস্ট। তো বুক লিস্ট অনুযায়ী বইগুলো মিলিয়ে নিতে হয়। আমি গিয়েছিলাম বইটা আনতে, পরশু দিন নাগাদ হবে। তো প্রথমে ভেবেছিলাম যে একটু বিকালের দিকে যাব, তাহলে হয়তো ঠান্ডা থাকবে, মানে রোদটা অনেকটা পড়ে যাবে আর অতটা লাইনে চাপও থাকবে না, কিন্তু হয়ে ওঠেনি। তো সেই কারণে দুপুরের দিকে গেছিলাম, 11টা এরকম 10 বা 15 নাগাদ গেছিলাম। তো আমাকে প্রায় 1.5-2 ঘন্টা লাইনে থেকে তারপরে আসতে হয়েছে। জানোই তো, বই দেওয়ার লাইন, ফিজের লাইন, এসব মিলিয়ে। তো এই বছর ও 3-তে উঠলো। ওদের টোটাল বই দিয়েছে 17টার মতন। তো প্রথমেই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, বইয়ের সাথে ওদেরকে কিন্তু কভারও দিয়ে দেয় আর খাতাও দেয়। তো খাতার জন্য একটা আলাদা ব্যাগ দিয়েছিল। ওদের ওই কথা কাহিনী নামক একটা বুকের স্টল বসে, মানে স্কুলের মধ্যেই, তো সেখান থেকেই বই নিতে হয়। প্রথমে গিয়ে ভর্তি করিয়েছিলাম, তারপর ওখান থেকে বইয়ের লাইনে দাঁড়িয়ে বই নিয়ে বাড়ি এসেছিলাম। তো এই হচ্ছে যে ওদের প্রথম বই, একটাই বই আমি মলার দিয়েছি, জাস্ট দেখাবো বলে যে কভারটা কীরকম হয়। এই যে ক্যালকাটা পাবলিক স্কুল, এটা লেখাই আছে। হ্যাঁ, তো নাম, রোল নাম্বার এখানে মার্কার দিয়ে লিখে দিলেই হয়। একটা স্টেপল করা হয়ে গেছে আমার। এটা হচ্ছে যে ড্রয়িং বই ওদের, এটা হচ্ছে ড্রয়িং বই, ঠিক আছে। তো এই ড্রয়িং বইটাই আমি ফার্স্টে মলার দিয়েছি। আর বাকি কী কী বই আছে তোমাদেরকে বলছি, দেখো। এটা হচ্ছে যে ডু অ্যান্ড লার্ন, ঠিক আছে। এটা হচ্ছে একটা SUPW বই, মানে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। তো এর মধ্যে অনেক রকমের বাচ্চাদের জিনিস থাকে, যেমন কোনগুলো ওদের জন্য হেলদি, কোনগুলো ভালো, কি কি অভ্যাসগুলো ওদের জন্য ভালো, এরকম ধরনের, যেগুলো করলে ওদের নিজেদেরই ভালো হবে। মানে আমাদের বাড়ি চারপাশ কীভাবে পরিষ্কার রাখতে পারবে, নিজেকে কীভাবে পরিষ্কার রাখবে, রাস্তাঘাট, বাগান সম্পর্কে ধারণা, এরকম ধরনের অনেক কিছু জিনিস এর মধ্যে থাকে। তো এই বইটা যদিও মেনলি ওদের স্কুলে পড়ানো হয় না, এটা বাড়িতেই গল্পের ছলে ওদেরকে পড়ে নিতে হয়। তো এটা হচ্ছে SUPW বই। এবছর নতুন ওদের অ্যাড হয়েছে সায়েন্স। আগেরবারে ওদের মোরাল সায়েন্স ছিল, মোরাল সায়েন্স এবারেও আছে, কিন্তু এবারে সায়েন্স অ্যাড হয়েছে। আগে EVS ছিল, EVSটা বাদ গেছে, দিয়ে হয়েছে সায়েন্স। তারপরে থাকছে কার্সিভ রাইটিং। কার্সিভ রাইটিংয়ের এটা হচ্ছে 3 পার্ট লেখা আছে, কারণ পার্ট 1 আর পার্ট 2-তে, পার্ট 1-এ পুরো ABCD ছিল আর অল্প ওয়ার্ড লিখতে হয়েছিল। পার্ট 2-তে একটু বড় সেন্টেন্স ছিল। এবার পার্ট 3-তে আরও একটু করে বড় সেন্টেন্স আছে। আগেরবারে হয়তো 1 লাইন করে লিখতে হয়েছে, এবারে 2 লাইন 3 লাইন করে করে এইভাবে লেখা রয়েছে। তো যদিও দূর থেকে হয়তো অতটা বোঝা যাবে না। তো এরকম গোটা বইটা কার্সিভ রাইটিং। এটাও বেশিরভাগ বাড়িতেই ওদেরকে করিয়ে দিতে হয়, স্কুলে খুব কমই হয়। তার আগের বারে 2বারই বই মানে নেওয়াই হয়েছে, স্কুলে খুব কম করানো হয়। বাড়িতেই আমি কমপ্লিট করাই, যখন এই সময়টা ফাঁকা থাকে, পরীক্ষা শেষ হয়ে যায়, সেই সময় বাড়িতে বসে বসে করে নিই, বা ক্লাস চলাকালীনও করিয়ে নিতে হয় বাড়িতেই। তারপরে থাকছে রিজনিং বই। এটা স্কুলে করানো হয় না, এটাকেও বাড়িতে করিয়ে নিই। এগুলো করলে ওদের নলেজ বাড়ে। আমরা এই সমস্ত পড়াগুলো মেনলি যখন বড় হয়েছি, তখন যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেছি, তখন আমরা এইসবের সম্মুখীন হয়েছি।
তো ওদের এসএসসি বোর্ডের এটা একটা ভালো দিক যে এই সমস্ত জিনিসগুলো ছোটোবেলা থেকেই ওরা শিখতে পাচ্ছে, তখন পরবর্তীকালে গিয়ে ওদের আর প্রবলেমটা হয় না। ওরা এখান থেকে কিছুটা কিছুটা করে শিখতে শিখতে পরবর্তীকালে আর একটু ভালো তৈরি হয়ে যাবে আর কি। এটা হচ্ছে রিজনিং। তারপরে হচ্ছে জিকে। তো জিকে বইটা আগের বারে ছিল, তো আগের বারের থেকে অনেকটাই মিল আছে। মোটামুটি জিকে বইটা ভালোই করেছে। তো এটা হচ্ছে ওদের জিকে বই। তারপরে আসছি বাংলা বইটা। তো বাংলা বইটা আমার বেশ ভালো লেগেছে। এবারে আমরা যেমন ক্লাস 3-তে ছোটোবেলায় যে কবিতাগুলো পড়েছিলাম সেটার সাথে অনেকটাই মিল পেলাম। যেমন মৌমাছিটা আছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, ওটা স্বাধীনতার সুখ, এই সমস্ত অনেক গল্প টল্প ওদের রয়েছে। তো বাংলা বই এটা। আর আছে হচ্ছে মোরাল সায়েন্স, যেটার কথা তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে মোরাল সায়েন্স। তো মোরাল সায়েন্সে খুব ভালো ভালো গল্প থাকে এবং এর মোরালগুলো থেকেও নিজের জীবনের অনেক কিছু নেওয়া যায়। তো এই হচ্ছে মোরাল সায়েন্স। আর এটা হচ্ছে ইংলিশ বই, ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার বই। তারপর হচ্ছে ইংলিশ গ্রামার বই, ঠিক আছে। এবারে কম্পিউটারের বইয়ের নামটা একটু আলাদা করেছে, নাম হচ্ছে কোডিং ক্রেপার্স। তো এটা হচ্ছে যে কম্পিউটার বই ওদের। তারপরে আসছি সোশ্যাল স্টাডিজ। এটা এবারে নতুন বাড়িয়েছে সোশ্যাল স্টাডিজ। সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ, সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ এই দুটো বই এবারে নতুন, বাকিগুলো আগেও ছিল, ঠিক আছে। এটা হচ্ছে মেন্টাল ম্যাথ। অঙ্কের বইয়ে যে যে সিলেবাসগুলো থাকে এই বইতেও সেই সিলেবাসগুলোই কভার করা থাকে, তার থেকে আর একটু বেশি পরিমাণে দেওয়া থাকে, তাহলে দুটো জায়গা থেকে ওরা অনেক অনেক বেশি অঙ্ক অভ্যাস করতে পারে। আর এই হলো অঙ্কের বই, ফাউন্ডেশন ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সের সিলেবাস কী কী আছে এবারে সিলেবাস: সাবস্ট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মানি, নাম্বার, জিওমেট্রিক্যাল শেপ, মেজারমেন্ট অফ লেন্থ, মাস, ক্যাপাসিটি, টাইম, ডাটা হ্যান্ডলিং, প্যাটার্ন। আগের বারে যে সিলেবাসগুলো ছিল এবারেও সেম সিলেবাসই আছে। তো ম্যাথটা তাহলে আগেও যেটা পড়েছে এখন সেটা পড়বে, দুবার পড়ে সেগুলো সম্পর্কে আরও ভালো পোক্তভাবে তৈরি হয়ে যাবে আর কি। তো এই কটা গেল বই। এখনও 3টে বই আছে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে লিপিকা বই। এটাতে বাংলা হাতের লেখার। আগের বারেও মানে এটা হচ্ছে লিপিকা 5, মানে ওরা লিপিকা একদম নার্সারি থেকে পড়ে আসছে, নার্সারি, আপার নার্সারি, ট্রানজিশন 1, 2। তো এইভাবে করে করে ওদের এখানে এবারে বড় বড় করে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, সেইগুলোকে পুরোটা করে লিখতে হবে। আগের বারেও ছিল, এবারেও দিয়েছে। আর কবিতা দিয়েছে নিচের দিকে, কয়েকটা কবিতা দিয়েছে একদম শেষের দিকে। সেই কবিতাগুলো মুখস্থও করা হবে, নতুন কবিতা সম্পর্কে জানা হবে এবং সেটা অত বড় 4-5টা করে লাইন ওরা লিখতে পারবে হাতের লেখা ভালো করার জন্য। তারপরে এটা হচ্ছে বাংলা ভাষা পরিচয়, মানে হচ্ছে বাংলা ব্যাকরণ বই। এটা ওদের বাংলা ব্যাকরণ বইয়ে এবারে আবার নতুন ওদের অ্যাড হয়েছে। আগের বারে রচনা তো ছিলই, এবারে চিঠি লেখা অ্যাড হয়েছে, বোধ পরীক্ষণ আছে, গল্প আছে, তারপরে তো স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ধ্বনি, ভাষা, শব্দ, পদ, পুরুষ, লিঙ্গ, সন্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই শব্দ আছেই। লাস্ট যে বইটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কম্প্রিহেনশন বই। এটা হচ্ছে একটা ইংলিশ গল্পের বই, যদিও মানে আনসিনের বই বলা চলে। যদিও এই আনসিনগুলো থেকে একটাও পরীক্ষায় আসে না, আনসিনগুলো সব বাইরের থেকেই আসে, তবুও এগুলো থেকে পড়লে কবিতাগুলো, গল্পগুলো সম্পর্কে জানা যায়, নতুন নতুন গল্প। এই টোটাল এই এতগুলো হচ্ছে ওদের বই। তো বুকলিস্ট দেখে দেখে মিলিয়ে মিলিয়ে সব বই নিয়ে এসেছি। বইগুলো এখনও কভার করা হয়নি, কভারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ড্রয়িংটা কভার করেছি বললাম। এই যেখানে বড় মানে বিগ সাইজ, মিডিয়াম সাইজ সব কিছুরই দিয়ে দিয়েছে, ওরা হিসাব করে করে দিয়ে দেয়। মিডিয়াম সাইজের আছে 28টা, আর বিগ বড় সাইজের আছে হচ্ছে 16টা, আর একটা ওই ড্রয়িংয়ের ছিল। তো ওই টোটাল দিয়ে দিয়েছে, কারণ এই মিডিয়ামগুলো বেশিরভাগই খাতা মলার দিতে গিয়ে কাজে লাগবে। তো খাতাগুলোতেও ওদের নাম লেখা থাকে ক্যালকাটা পাবলিকের স্কুলের। প্রত্যেকটা টার্মের জন্য ওরা আলাদা আলাদা করে ভাগ করে করে খাতাগুলো দিয়ে দেয়। আর কোন কপিটা কিসের,
কোন সাবজেক্টের জন্য কীরকম কপি আমরা ইউজ করব, কোনটা রুল টানা, কোনটা সাদা, কোনটা ছক কাটা, তো সেগুলো ওরা মেসেজ করে জানিয়ে দেয়। এখনও জানায়নি, তো সেই হিসেবে কভারগুলো করে রাখবো, পরে ওগুলোর নামটা লিখে দেবো। তো খাতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা। তো খাতা অনেকগুলো আছে, টোটাল কটা খাতা আছে আমি তোমাদেরকে এখান থেকে দেখে বলছি। 10 হচ্ছে 16, 20, 4, 24, 25, 26টা মতন, 26টা ওদের খাতা আছে। তো তার মধ্যে তোমাদেরকে একটা খাতা আমি দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়। এই যে এরকম কালারের খাতাটা ওদের, এরপর কভার করে দেবো যখন, তখন তো ওই কালারের হয়ে যাবে। তো এখানেও লেখা থাকে আর কি, ওদের স্কুলের নাম, লোগো, সমস্ত কিছু দেওয়া থাকে। আর একটা খাতা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্ক্র্যাপ বুক, তো এটাও ওদেরকে দেয়। এই স্ক্র্যাপ বুকটা তো তোমরা জানো, ওদেরকে অনেক রকমেরই কাজ করতে হয়, যারা আমার ভিডিও আগে দেখেছো জানো। তো এই স্ক্র্যাপ বুকে এটাই জাস্ট দেখালাম, আর বাকি খাতাগুলো রয়েছে ওগুলোকে নিয়ে এসে দেখালাম না। তো এই হচ্ছে গিয়ে ওদের ক্লাস 3-র এবারে 2026-27-এর এই বই। এরপরে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্মে কী কী সিলেবাস আছে, যখন সিলেবাস দেবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আশা করছি তোমাদেরও কিছুটা হেল্প হতে পারে, যদিও প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা সিলেবাস থাকে, আলাদা ব্যাপার থাকে। তো এই হচ্ছে গিয়ে ওদের ক্লাস 3 বই।